জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম, স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি। Welcome to the official page. This is R Hamza TV. Enjoy the video. সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কার করেছে। দলটি জানিয়েছে, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দলের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, বহিষ্কারের বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে। তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা নারীকে গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো বিয়ের পর ধারণ করা। তবে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আগেই ওই নারীর সঙ্গে একাধিকবার দেখা করার প্রমাণ পাওয়া গেছে, যা দলের দৃষ্টিতে নৈতিক ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। পাশাপাশি এই ঘটনায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, ৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলাম এবার তৃতীয়বারের মতো সাতক্ষীরা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং জামায়াতের সাতক্ষীরা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে জামায়াতের একটি সূত্রের দাবি, গাজী নজরুল ইসলাম এই ঘটনায় একটি চক্রের ব্ল্যাকমেলেরও শিকার হয়ে থাকতে পারেন। তবে সাংগঠনিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এখন নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের পক্ষ থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে, সেদিকেই সবার নজর। নিত্য নতুন আপডেট নিউজ পেতে RS হামজা টিভি এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।